যুগে যুগে যত আল্লাহ ওয়ালারা চলে আসছেন সবাই কিন্তু আপ্যায়ন করে আসছে, মা বাবার খেদমত করে আসছে। সবাই কিন্তু মা বাবার খেদমতের পাশাপাশি জীবনটাকে পরিচালনা করেছেন। এজন্য পিতামাতার খেদমতের কোনো বিকল্প রাস্তা নাই। যদি তুমি দুনিয়া আখিরাতে সফল কাম হইবার চাও তবে মা বাবার খেদমত করো। আল্লাহর হস্তে পায়ে হাত ধরে বলি রে যুবক, মা বাবার খেদমতের কোনো বিকল্প নাই। এজন্যই তো সাধারণ মানুষ আমরা মা বাবার খেদমত করি না, অথচ একজন সাহাবী হওয়ার পরেও মা বাবার সাথে বেয়াদবি করার ফলে মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন জালিলুল কদর সাহাবী, মা বাবার সাথে বেয়াদবি করেছে, মায়ের সাথে দুর্ব্যবহার করেছে, ফলে মৃত্যুর সময় কালেমা আসে না, জবান দিয়া কালেমা আসে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠাইলেন, সাহাবীদেরকে পাঠাইলেন, যাও গিয়া দেখো হয়তো তার মায়ের সাথে কোনো বেয়াদবি করেছে, এজন্য মৃত্যুর সময় কালিমা আসতেছে না, তার মাকে গিয়া জিজ্ঞেস করো। সাহাবায়ে কেরাম তার মায়ের কাছে গিয়া জিজ্ঞেস করলেন, বললেন আপনার সন্তান মৃত্যু অবস্থায় শায়িত আছে, আপনার সাথে যদি কোনো বেয়াদবি কইরা থাকে তবে তারে মাফ কইরা দেন, তার জবান দিয়া কালিমা আসে না, দয়া করে আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। কিন্তু মহিলা বলে, না আমি মাফ করব না, আমার সন্তান আমারে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে আমার সন্তান, আমি আমার সন্তানকে ক্ষমা করব না। সাহাবায়ে কেরামের কাছে যখন এই সংবাদটা জানাইলেন, আমার রাসূলে কারীম যখন জানতে পারলেন, রাসূলে কারীম বললেন, যাও জংলা থেকে, বন জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসো, আমি লাকড়ি দিয়া তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেই। এমন সাহাবী আমার দরকার নাই, যেই সাহাবী তার মায়ের সাথে বেয়াদবি করেছে, যেই সাহাবীকে তার মা ক্ষমা করে না, এমন সাহাবী আমার দরকার নাই, আগুন দিয়ে আজকেই জ্বালিয়ে দেব, আমার এমন সাহাবীর কোনো প্রয়োজন নাই। মায়ের কাছে যখন এই সংবাদটা পৌঁছেছে, আমার সন্তানরে বুঝি রাসূল কারীম আগুন দিয়া জ্বালায়া দেবে, এই যে মায়ের কাছে সংবাদটা পৌঁছলো, সন্তানরে আগুন দিয়া জ্বালায়া দেয়, মা কিন্তু সহ্য করার কোনো কথা না, তেমনি ওই সাহাবীর মা সহ্য করে নাই, সঙ্গে সঙ্গে কয়, নবী হে, ও পয়গম্বর, আমি আমার সন্তানকে ক্ষমা কইরা দিলাম, ও পয়গম্বর, তারে আপনি আগুন দিয়া জ্বালায়েন না, আমি মা তারে ক্ষমা কইরা দিছি, তারে আপনি মাফ কইরা দেন। আমার সন্তান বেয়াদবি করতে পারে, খারাপ হইতে পারে, কিন্তু আমি মা হইয়া সন্তানকে আগুনে জ্বলতে দেখতে পারি না। এজন্য মা সন্তানরে ক্ষমা কইরা দিছে, সঙ্গে সঙ্গে ওই সাহাবীর কালিমা নসিব হয়ে গেছে গা। কেমন মায়ের বদদুয়া, কেমন মায়ের দোয়া, কেমন মায়ের ক্ষমা। মায়ের দোয়া যেমন কাজে লাগে, মায়ের বদদুয়াও তেমনই কাজে লাগে, মায়ের ক্ষমাটাও তেমনই কাজে লাগে। এজন্যই তো সাহাবীর জবান দিয়া কালিমা চলে আসছে। ভাইরা আমার, এজন্য মা বাবার খেদমত করা দরকার। খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার, খিদমতে মা দর পেদর
কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দু আলম বখতিয়ার। পিতা মাতার খিদমত করো যেন উভয় জগতে তুমি সৌভাগ্যবান হতে পারো।